ইরান ও আমেরিকা যুদ্ধে কার লাভ কার ক্ষতি এ বিষয়ে হয়তো এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। তবে ইরান এক্ষেত্রে যে ভয়াবহ কাণ্ডটি ঘটিয়েছে তার এফেক্ট কিন্তু গোটা বিশ্ব জুড়ে 100% পড়তে চলেছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি তেল ওরিয়েন্টেড বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ ইরান অত্যন্ত সুকৌশলে সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, বাহরিনের মতো জায়গার অয়েল ফেসিলিটি, এলএনজি ফেসিলিটি, এনার্জি সিকিউরিটি রিলেটেড যে ফেসিলিটি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলোকে গুড়িয়ে দিয়েছে শেষ 10 দিনে। কিন্তু এবার ইরান কিন্তু মাইক্রোসফট এবং আমাজনের ডাটা সেন্টারকে হিট করলো। দেখুন, অয়েল ফেসিলিটিকে আপনি রিভাইভ করতে পারবেন, অয়েল ফেসিলিটিকে সময় নিয়েও আপনি নতুনভাবে তৈরি করতে পারবেন, কারণ ভূগর্ভস্থ তো তেল, সেটার কোনো ক্ষতি হবে না, আপনি জায়গাটা শিফটও করতে পারবেন এবং সাময়িকভাবে অর্থনৈতিক ক্ষতি কিন্তু আটকানো সম্ভব না হলেও লং টার্মে এটার রিভাইভ করা কিন্তু সম্ভব। কিন্তু এক্ষেত্রে মাইক্রোসফট এবং আমাজনের ডাটা সেন্টারের ডাটা যদি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তাহলে কোনো অবস্থাতেই আপনি কিন্তু খুব সহজে এটাকে রিভাইভ করতে পারবেন না। আমি খুব সহজে বলে বিষয় শব্দটি ব্যবহার করলাম, কারণ এক্ষেত্রে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে আতঙ্কে মাইক্রোসফট এবং আমাজনের মতো কোম্পানি ভারতের কাছে সাহায্য চেয়েছে। ইরান কি এমন করলো, হঠাৎ করে কেন মধ্যপ্রাচ্যে অনেক বেশি আলোচনা হতে শুরু করেছে? দেখুন, ইরান এখানে আবুধাবি অর্থাৎ ইউনাইটেড আরব আমিরেটস এবং বাহারিনের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাটা সেন্টারের উপর মিসাইল হামলা চালিয়ে দিয়েছে। এই ইউএই ডাটা সেন্টারটি আমাজনের ডাটা সেন্টার এবং বাহারিনের ডাটা সেন্টারটি মাইক্রোসফটের ডাটা সেন্টার। ফলে গোটা বিশ্বের যে ডাটা, যে তথ্য তারা সংগ্রহ করে বিভিন্ন কাজের মাধ্যমে, তার অধিকাংশই কিন্তু মধ্যপ্রাচ্যের এই দুই ডাটা সেন্টারে কিন্তু স্টোর করা ছিল। ফলে এই ডাটা সেন্টার আদতে রিভাইভ যদি করা না যায়, তাহলে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন গোটা বিশ্বের বিভিন্ন সেক্টর হতে পারে। যে তথ্য সামনে এসছে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। সেখানে বলা হচ্ছে ইরান হিটস আমাজন ডাটা সেন্টার ইন গালফ রিজিয়ন, অর্থাৎ মধ্যপ্রাচ্যের আমাজনের ডাটা সেন্টারে ইরান আক্রমণ করেছে এবং এই মুহূর্তে এই সকল ডাটা ওরিয়েন্টেড কোম্পানিগুলো, আইটি সেক্টরের কোম্পানিগুলো রিরুট করার চেষ্টা করছে ডাটা ওয়ার্কলোডটাকে। এবং তারা রিরুট কোথায় করতে চাইছে? অধিকাংশই ভারতে করতে চাইছে। প্রাথমিকভাবে তাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে ছিল ভারত এবং সিঙ্গাপুর, কিন্তু সিঙ্গাপুর ইতিমধ্যেই কনজাস্টেড, অনেক ডাটা সেন্টার সিঙ্গাপুরে আছে এবং ছোট্ট একটি রাষ্ট্র। ফলে তাদের কিন্তু প্রথম পছন্দ ভারত, এবং ভারত এক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয় তার জন্য অধীর আগ্রহে তারাও কিন্তু অপেক্ষা করছে। মূলত 3টে ডাটা সেন্টারের উপর আক্রমণ করেছে ইরান। ইউএই ক্লাউড রিজিয়নে 2টি ডাটা সেন্টার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাজন দ্বারা কন্ট্রোলড হতো। বাহারিনের একটি ডাটা সেন্টার আমাজন ওয়েব সার্ভিস অর্থাৎ AWS তারা কন্ট্রোল করত, এবং মাইক্রোসফটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাটা সেন্টার তা কিন্তু ছিল বাহারিনে, সেটার উপরেও কিন্তু মিসাইল অ্যাটাক করা হয়েছে ইরানের পক্ষ থেকে। এর ফলে যদি টেকনিক্যালি কিছু টার্ম আমি ইউজ করি, আপনারা খুব সহজেও বুঝতে পারবেন যে আসল ক্ষতির সম্ভাবনাটা ঠিক কোন কোন জায়গায় তৈরি হয়েছে। EC2, S3, লামডা এবং ডায়নামো ডিবির মতো যে স্টোরেজ প্লেসগুলো আছে, সেইগুলো কিন্তু কার্যত ধ্বংসের সম্মুখীন হয়ে গেছে। এই EC2 এর কথা আমি যদি বলি, নেটফ্লিক্স যে চলে, নেটফ্লিক্সের সমস্ত ডাটা কিন্তু এই পার্টিকুলার জায়গায় স্টোর হয়। ফোনের যত ফটো আমরা স্টোর করি তা কিন্তু S3-তে ক্লাউড সার্ভারে কিন্তু জমা থাকে। লামডা কোথায় ব্যবহার করা হয়? পেমেন্ট গেটওয়ের যত প্রসেস আছে সেগুলোকে স্মুথনিং করার জন্য কিন্তু এই ডাটা পার্টিকুলার সেন্টারটি কিন্তু সহায়তা করে। এবং ডায়নামো ডিবি তা কিন্তু শপিং কার্ট, তা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রোল করতে আমাদের সাহায্য করে। ফলে সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সেক্টর যা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়লো, এবং আমাজন এবং মাইক্রোসফটের মতো কোম্পানি হয়তো সাময়িকভাবে এই ধাক্কাটা সামলে নেবে, কিন্তু ইরান কিন্তু এমন একটা জায়গায় আঘাত করেছে যা কিন্তু মধ্যপ্রাচ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এবং ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, মাইক্রোসফটের যে সেন্টারটাকে অ্যাটাক করা হয়েছে তা কিন্তু কোনো কমার্শিয়াল ক্লাউড প্রোডাক্ট ওরিয়েন্টেড সেন্টার ছিল না, এটা কিন্তু ডিফেন্স গ্রেড ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম হিসাবে কাজ করত। এবং এই ডাটা সেন্টারে আমেরিকা গভর্নমেন্টের ওয়ার্কলোড কিন্তু মেনটেন করা হতো, এমনকি ন্যাটো অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে সামরিক শক্তির যে জোট, তার কিন্তু ওয়ার্কলোড কিন্তু ম্যানেজ করা হতো বাহারিনের এই মাইক্রোসফটের ডাটা সেন্টার থেকে। ফলে আমেরিকা এবং ন্যাটোর যে সেন্টার
ক্লাউড সেন্টার সেটাকে কিন্তু আক্রমণ করে বসেছে ইরান। এবং তাদের প্ল্যানিংটা ভাবার চেষ্টা করুন, তারা তুরস্ককে কেন আক্রমণ করেছে? কারণ তুরস্কতে আমেরিকার নিউক্লিয়ার ডিপ্লয়মেন্ট আছে। তুরস্ক এবং আমেরিকার মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে এবং সেই পার্টনারশিপ অনুযায়ী আমেরিকার একটা নিউক্লিয়ার পার্ট তুরস্ককে কিন্তু তারা ডিপ্লয় করার জন্য দিয়েছে এবং সেটা কিন্তু ঐতিহাসিক এক চুক্তি, তা কিন্তু এই ইরান জানে। এবং এর জন্য তারা কিন্তু তুরস্ককে আক্রমণ করেছে, যে একই সঙ্গে তুরস্ককে আক্রমণ করা মানে আমেরিকাকে নাড়িয়ে দেওয়া, তুরস্ককে নাড়িয়ে দেওয়া, এমনকি তুরস্ক কিন্তু ন্যাটোর সহযোগী রাষ্ট্র, ফলে ন্যাটোকেও কিন্তু সরাসরি হুঁশিয়ারি দেওয়া। এক্ষেত্রে কোথায় আক্রমণ করা হচ্ছে? দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত ডাটা সেন্টারকে কিন্তু তারা আক্রমণ করেনি, তারা কিন্তু বাহারিনের মাইক্রোসফটকে আক্রমণ করলো। ফলে যেখানে ন্যাটোর ওয়ার্কপ্লেস ম্যানেজমেন্ট হয়, যেখানে আমেরিকা সরকারের ওয়ার্কপ্লেস ম্যানেজমেন্ট হয়, সেখানেই কিন্তু তারা আক্রমণ করেছে। ফলে একটা রাষ্ট্রের সেনাপ্রধান নিহত, সুপ্রিম লিডার নিহত, সেনাবাহিনী সদর দপ্তর কার্যত ধ্বংস হয়ে গেছে, অয়েল ফ্যাসিলিটি ইসরায়েল শেষ করে দিয়েছে, অর্থনৈতিক ভিত্তি কিচ্ছু নেই, নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর মারাত্মক হামলা চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, সেনাবাহিনী কে কন্ট্রোল করছে কেউ জানে না। ফলে আলটিমেটলি এই ধরনের একটি রাষ্ট্র, যাদের সঠিক দিশা দেখানোর অব্দি লোক নেই, তারা নিখুঁত পরিকল্পনায় একের পর এক মিসাইল স্ট্রাইক করে যাচ্ছে মার্কিন গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারে, যা কিন্তু এই 10 দিনের যুদ্ধের নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরাও হয়তো কোনো না কোনো দিন ইরানের এই পাল্টা লড়াইকে কোনো না কোনোভাবে মনে রাখবই। আর এরপর আমেরিকার একাধিক কোম্পানি ভারতের কাছে সাহায্য চাইছে। দেখুন, যে তথ্য সামনে আসছে, তাদের কাছে প্রথম পছন্দ মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি এবং পুনের মতো শহর। কারণ অলরেডি এই শহরগুলোতে ডাটা ওরিয়েন্টেড সেন্টার আছে এবং সেখানেই কিন্তু লার্জ হাইপার স্কেল যে ডাটা সেন্টার ক্লাস্টার তৈরি করা আছে, সেগুলোর সাহায্য কিন্তু এই কোম্পানিগুলো নিতে চাইছে। এই কারণটাও কিন্তু একটু আপনাদের ভাবা দরকার আছে। প্রথম কথা, ডাটা ওরিয়েন্টেড কাজকর্মে ভারত কিন্তু আগের থেকে অনেক বেশি এগিয়ে গেছে। আপনি যদি ব্যাঙ্গালোর যান, মুম্বাই যান, চেন্নাই যান, পুনে বা কোচিতে যান, দেখবেন অলরেডি এই ধরনের বড় বড় কোম্পানি সেখানে তাদের সেট আপ তৈরি করে রেখেছে। ফলে ভারত এখন শুধু উন্নয়নশীল দেশ তা কিন্তু নয়, আইটি সেক্টরে ভারত কিন্তু উন্নততর একটি রাষ্ট্র। ফলে তারা এমন একটি রাষ্ট্রকে বেছে নিতে চেয়েছে যাদের এই ক্যাপাবিলিটি আছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের, ক্লাউড স্টোরেজ ম্যানেজমেন্টের। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা তো অনেকেই ভাবেন যে যুদ্ধে ভারত কেন কোনো পক্ষ নিচ্ছে না, ভারত যে নিউট্রাল ছিল এর অ্যাডভান্টেজ কিন্তু এক্ষেত্রে ভারত পেল। যদি সৌদিতে এই ডাটা সেন্টার তৈরি করার কথা আমাজন বা মাইক্রোসফট রিলোকেট করার কথা ভাবতো, তাহলে কি হতো? ইরান যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারতো। বা ন্যাটোর যে কোনো রাষ্ট্রে যদি এই ডাটা সেন্টারকে রিরুট করতে তারা চাইতো, ইরান যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারতো। আমেরিকায় যে কোনো মুহূর্তে সমস্যার সম্মুখীন তারা হতে পারতো। ফলে ভারত একমাত্র রাষ্ট্র যে নিউট্রাল, যাদের আমেরিকার সঙ্গেও সে অর্থে আদায় কাজ করার সম্পর্ক নয়, যুদ্ধের সম্পর্ক বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে না, মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নেই, রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক, চায়না এই মুহূর্তে ভারতের সঙ্গে অত্যন্ত স্টেবিলিটি মেনটেন করে চলছে। ফলে ভারত যে নিউট্রাল একটা অবস্থানে এতদিন নিজেদেরকে আটকে রাখতে পেরেছে, এর সব থেকে বড় অ্যাডভান্টেজ কিন্তু আজকে ভারত পেল। এবং এই ডাটা সেন্টার যদি রিলোকেট হয়, রিরুট হয়, তাহলে ভারতের কিন্তু জব ক্রিয়েশন শুধু হবে তা নয়, ভারতের ইকোনমিক্যাল স্টেবিলিটি কিন্তু আগের থেকে অনেকটা বাড়বে। কারণ আইটি সেক্টর আপনারা জানেন অটোমেটিকলি এই শতাব্দীর বিস্ময়কর আবিষ্কার এবং আগামী কয়েক দশক কিন্তু বুম আসছে। ফলে আলটিমেটলি ভারতের কিন্তু পৌষ মাস এই সর্বনাশের মুহূর্তেও। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।